আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরে জাদু ডব্লিউবি। ঠেকুয়া বানানোর অনেকগুলো পদ্ধতি রয়েছে, তবে আমি খুব সহজে আটা দিয়ে মুচমুচে খাস্তা ঠেকুয়া বানিয়ে দেখাবো। আমরা প্রত্যেকে কম বেশি ঠেকুয়া বানিয়ে থাকি, তবে একবার এভাবে বানিয়ে দেখুন, সবথেকে সেরা আর সবথেকে সহজ মনে হবে। এভাবে তৈরি করে চায়ের সাথেও খেতে পারেন, দারুণ লাগে খেতে। চা দিয়ে সংরক্ষণও করে রাখতে পারেন অনেক দিন পর্যন্ত, দেখবেন মুখে লেগে থাকবে এই ঠেকুয়া। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি। ঠেকুয়া বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বলে আমি 3 বাটি আটা নিয়ে নেব। আটাটা তোমরা কম বেশি ব্যবহার করতে পারো। আর ওই সেম বাটির 1 বাটি সুজি দিয়ে দেব। সুজিটা চেষ্টা করবে ছোট দানার ব্যবহার করার, বড় দানাটা ব্যবহার করলে ঠেকুয়ার টেক্সচারটা ভালো আসে না। এবার আমি 1 বাটি ডেসিকেটেড কোকোনাট দিয়ে দেব। তোমরা চাইলে এখানে ফ্রেশ নারকেলও নিয়ে নিতে পারো, তবে সেক্ষেত্রে নারকেলটা একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। এবার 1 বাটি আমি গুঁড়ো চিনি অ্যাড করব, আর 1.5 বাটি আমি চিনি অ্যাড করব। আপনারা চাইলে এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। সামান্য একটু নুন দিয়ে দেব, আর বড় চামচের 1 চামচ আমি মৌরি দিয়ে দেব, আর ছোট চামচের 1 চামচ আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব, যেমন আমি 6-7টা আলমন্ড এভাবে ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, আর 1/2 বাটি আমি চীনা বাদাম কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে বাদামগুলো ব্যবহারও করতে পারো, আবার নাও পারো। আবার চাইলে এখানে কিশমিশ বা কাজু বাদামও দিয়ে দিতে পারো। সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। আমি এখানে শুধুমাত্র আটা ব্যবহার করেছি, তোমরা চাইলে অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়েও করে নিতে পারো, বা 2 ভাগ আটা 1 ভাগ ময়দা দিয়েও করে নিতে পারো। তবে আটা দিয়ে করলে এই ঠেকুয়াটা খেতে খুবই ভালো লাগে। এবার আমি 4 টেবিল চামচ আমি ঘি অ্যাড করব। এখানে ঘি দিয়ে মেখে নিতে হবে। তেল দিয়ে মাখলে খুব একটা বেশি খাস্তা হয় না, তবে ঘি দিয়ে মাখলে যেমন ফ্লেভারটাও সুন্দর আসে আর ঠেকুয়াগুলো খুবই খাস্তা হয়। হাত দিয়ে খুব ভালোভাবে একটু ময়ান দিয়ে নিতে হবে। ময়ান দেওয়াটা পারফেক্ট হয়েছে কিনা এভাবে হাতের মধ্যে নিলে এভাবে ঢেলা বেঁধে যাবে, আবার ভাঙলে ঝুরঝুরে হয়ে যাবে, তার মানে একদম পারফেক্টলি মাখা হয়েছে। এবার আমি অল্প অল্প করে পানি অ্যাড করব, আর খুব ভালো মতো একটা শক্ত ডো বানিয়ে নেব। একসঙ্গে খুব বেশি পানি অ্যাড করা যাবে না, তাহলে নরম হয়ে যেতে পারে। এই ঠেকুয়ার ডোটা একটু শক্ত করেই মেখে নিতে হবে। দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি, আর ডোটা কিন্তু খুব বেশি নরম হয়নি, দেখুন অনেকটাই শক্ত আছে। এবার আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেব, আর হাত দিয়ে আবারও একটু এভাবে মেখে নেব। এবার আমি অল্প অল্প করে ডো হাতে নিয়ে এভাবে গোল গোল করে একটু বল বানিয়ে নেব। বলের মতো করা হয়ে গেলে এবার হাত দিয়ে এভাবে একটু চেপে দিতে হবে, আর এভাবে একটু শেপ দিয়ে নিতে হবে। আমি পাতার মতো একটু শেপ দিচ্ছি, তোমরা চাইলে যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারো। এভাবে পাতার মতো একটু শেপ চলে আসলে আমি ছুরি দিয়ে এভাবে একটু কেটে দেব। এভাবে একটু ডিজাইন করে নিতে হবে, তাহলে পুরোপুরি পাতার মতো দেখতে লাগবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমি আবারও একটা করে দেখাচ্ছি। আমি আবারও একটু হাত দিয়ে এভাবে গোল করে নেব, তারপরে একটু চ্যাপ্টা করে নেব। আমি প্রথমে পাতা শেপ দিয়েছি, আমি আরো একটা শেপ করে দেখাচ্ছি। এভাবে কাঁটা চামচ দিয়ে এভাবে 4 সাইডটা একটু চেপে দিতে হবে। দেখুন আরো একটা ঠেকুয়া তৈরি হয়ে গেল। আমি এখানে মোট 3 রকমের ডিজাইন করে দেখাচ্ছি, আপনাদের যেটা ইচ্ছা সেভাবে ডিজাইন করে নিতে পারেন। আবারও একটু অল্প ডো নিয়ে একটু গোল করে চ্যাপ্টা করে নিতে হবে। আর এভাবে ছুরি দিয়ে এভাবে দাগ টেনে দিতে হবে।
দেখুন এটাও দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে সেম ভাবে সবগুলো ঠেকুয়া বানিয়ে নেব। 3 কাপ আটা দিয়ে কিন্তু অনেকগুলো ঠেকুয়া বানিয়ে নেওয়া যায়। আমি সবগুলো বানিয়ে নিয়েছি, এবার আমি ভাজতে চলে যাব। তার জন্য একটা কড়া বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা হালকা গরম করে আমি একটা একটা করে এভাবে তেলের উপরে ছেড়ে দেব। তেলটা কিন্তু হালকা গরমে ছাড়তে হবে, খুব বেশি গরম করা যাবে না, তাহলে ঠেকুয়াগুলো খুব বেশি খাস্তা হবে না। এভাবে আমি হালকা আঁচে ঠেকুয়াগুলো ভেজে নেব। এক পিঠটা একটু কালার চলে আসলে উল্টে দিতে হবে। আমি এভাবে উল্টে পাল্টে একটু ভেজে নেব। আর এরকম খুব সুন্দর একটা কালার চলে আসলে আমি ঠেকুয়াগুলো তুলে নেব। এগুলো এখন হালকা কালার মনে হচ্ছে, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরো একটু ডিপ হয়ে যাবে কালারগুলো। আর গরম গরম অবস্থায় একটু নরম মনে হতে পারে, তবে ঠান্ডা হয়ে গেলে খুবই খাস্তা আর মচমচে হয়ে যায়। আমি সেম ভাবে সবগুলো ঠেকুয়া ভেজে নিয়েছি, এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সহজে 3 কাপ আটা দিয়ে আমি অনেকগুলো ঠেকুয়া বানিয়ে নিয়েছি। একবার এভাবে ঠেকুয়া বানিয়ে দেখুন, সবথেকে সেরা মনে হবে। আর সবথেকে সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখিয়েছি। এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণও করে রাখা যায়, আর এটা চা দিয়েও খেতে খুবই ভালো লাগে। দেখুন এই ঠেকুয়াগুলো কতটা খাস্তা হয়েছে, আওয়াজটা শুনেই বুঝতে পারছেন। আমি একটা ভেঙেও দেখাচ্ছি। দেখলেন কতটা পারফেক্ট ঠেকুয়া বানিয়ে নিলাম। আপনারাও খুব সহজে বাড়িতে কম উপকরণ দিয়ে এভাবে ঠেকুয়া বানিয়ে নিতে পারেন। আশা করি আমার এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম সিম্পল নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আরও এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।